রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেশে বিদেশের যে যেখান থেকে দেখছেন সবার মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শুরু করলাম। আজকেও আমি আমার ভিডিওতে আপনারা যারা প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নের উত্তর দেব বলেই আমি কিন্তু আজকের ভিডিওটা তৈরি করছি। যথারীতি সকালে উঠে আমি আমার বাসি কাজ সমস্ত শেষ করে তবেই কিন্তু আমার ব্যায়াম যোগা শুরু করেছিলাম। তার অল্প কিছু ক্লিপ আপনাদের কাছে রাখলাম, অন্যান্য ক্লিপ কেটে দিয়েছি কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিডিও বড় হয়ে গেছে। প্লিজ স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলে হয়তো যারা প্রশ্ন রেখেছেন বা আমি চাচ্ছি যেই কাজটা আপনাদের সামনে তুলে ধরতে উপকার পাবেন হয়তো আপনারা, আশা করি সেই বিশ্বাস থেকে আমি বলছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে হয়তো আমার মতো আপনারাও উপকৃত হতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে হয়তো অন্য কারোরও উপকার হতে পারে, আর আমার তো উপকার হবেই। ঠিক আছে, তো পাশে থাকবেন। এই যে আমার বাসি কাজ সমস্ত শেষ করে নিয়ে আমি যোগা শুরু করে দিয়েছিলাম, তো সেইখানেই সেই যোগাটারই কিছু কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। আর যারা বাংলাদেশ থেকেও আমাকে দেখছেন তাই সেই আপুদেরকেও বলছি অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো রাধে রাধে বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছিলাম। সেই কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের পুজোও দিয়ে দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি দেখাচ্ছি আমার বুলেট কফি খাওয়াটা। আজকে বুলেট কফিটাও এখানে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। কফি নিয়ে নিয়েছি একটি কাচের গ্লাসের মধ্যে, তার সাথে উইদাউট সুগার গরম জল মিশিয়ে নিলাম। গরম জল মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটুখানি বাটার। আজকে একটু কম বাটারই দিয়েছি। এটা দেখুন আস্তে আস্তে আমি গুলে নিচ্ছি। এটা একদম দেখতে জাস্ট গুলে নেওয়ার পরে মনে হবে যেন আমি দুধ কফিই খাচ্ছি। দেখে নিন, আমি যেহেতু বুলেট কফি নিয়ে কথা বলেছি এই জন্য এখন আমি বুলেট কফিটা দেখিয়ে নিলাম। ঠিক আছে, তো সবাই সাথে থাকুন বন্ধুরা। সকাল থেকে বেশ কিছুটা কাজ হয়ে গেছে, তো কালকের কিছু কমেন্ট এসছে, আজকে সকাল পর্যন্ত কমেন্ট এসছে কালকের ভিডিও দেখার পরে, যে সুগারের সাথে ফ্যাটি লিভারেরও যে একটা কানেকশান আছে সেটার উপরে। তো আজকে ভাবছি যে ভিডিও বেশি বড় করব না, খুব ফাস্ট আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আর গতকাল আমার ফোনে কলকাতা থেকে কয়েকটা ফোন এসেছিলো আমার এই ভিডিওটা দেখার পরে, তো সেই জন্য আমি একবারে যারা ফোন করেছিলেন তাদের উত্তর এবং যারা কমেন্ট করেছেন তাদের উত্তর কিন্তু আমি এখানে দিচ্ছি। আমি যেহেতু দেখুন কয়েকটা কথা বলে নিই, আমি আপনাদের যদি আগে বিশ্বাস হয় তবেই আপনারা করবেন, বিশ্বাস না হলে অবশ্যই করবেন না। স্যারকে ফলো করবেন, আমি বারবার বলছি জেকে লাইফস্টাইলটা একটু দেখে নেবেন, তাহলে হয়তো বিশ্বাস আসবে। এটা স্যারেরও কথা, বিশ্বাস হলে তবেই করবেন। আর আমি যেহেতু নিজে সম্পূর্ণ সুস্থ তাই আমি চাচ্ছি আপনাদের মধ্যে আমি যদি একটু শেয়ার করে আপনারাও যারা এরকম পেশেন্ট, সাংঘাতিক সত্যি তো ডায়াবেটিস একটা ক্যান্সারের থেকেও মারাত্মক কঠিন রোগ, যেটা সম্পূর্ণভাবে আমাদের শরীরকে আস্তে 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 তিলে 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 একদম নষ্ট করে দেয়, ফিনিশ করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি নিজে করে উপকার পেয়ে থাকি আজকে গত বছর এপ্রিল মাস থেকে 2024-এ, তো সেইখানে দাঁড়িয়ে যদি বলে আপনারাও যদি একটু উপকৃত হন, যারা আমাকে বিশ্বাস করতে পারেন, আপনারা নিজে করেও দেখতে পারেন, কারণ এটা তো কোনো খারাপ কিছু না বা আপনার অপকার হবে সেটা তো না। তো আপনারা করেও দেখতে পারেন, সেই জন্যই আমার কিন্তু এতে যে আমি খুব লাভবান হচ্ছি তাই না। আমি হয়তো বা ব্লগ করলে আমার ডেইলি লাইফস্টাইলটা আমি যেরকম ব্লগ করি, ঘর গুছাই, ঘর পরিষ্কার করি, তাতে হয়তো ভিউজ বেশি হবে, হ্যাঁ, যা না এতে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে কথা এগুলো একটু আলোচনা করলে পরে আপনারা হয়তো ঘরে বসেই সুগার মানে এই ওষুধ না খেয়ে আপনারা সুস্থ হতে পারেন। সেই জন্য আমার রেভিনিউ কম আসলেও কিন্তু আমি বলার চেষ্টা করছি।
আচ্ছা, আমার কাছে কালকে যারা প্রশ্ন করেছিলেন, লোপামুদ্রা দিদিভাই, আমি হ্যাঁ আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। লোপামুদ্রা দিদিভাই, আপনি কি দেখতে পাচ্ছেন আমি এইটা খাই? এটা কি উল্টো দিক হচ্ছে নাকি? অ্যাপেল সিডার ভিনিগার, এই যে এটা খাই আমি। একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি আপনাকে, দাঁড়ান দিদিভাই, আপনার জন্য আমি এটা খাই। আপনি বলেছেন যে মীনাক্ষী তুমি যেটা খাও আমি সেটা খাবো, এই যে আমি এটা খাই, আপনি ছবি তুলে নিতে পারেন এটা, ঠিক আছে? আমি এটা খাই, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। এটা আমি অনলাইনে একবারে 2-3টের অর্ডার দিয়ে দিই অনলাইনে। আমি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম এটা কোথা থেকে তুই আমাকে অর্ডার দিয়ে দিস, যেহেতু আমার মেয়েই অর্ডার দেয়। তো আমাকে আমার মেয়ে বলেছে যে মা আমি যখন যেখানে পাই সেখানেই আমি এটা অর্ডার দিই। ঠিক আছে দিদিভাই, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমাদের একটা জিনিস কি, ফ্যাটি লিভারটা অনেক দিন আগের থেকেই আমাদের হয়ে থাকে। আমি হয়তো ডাক্তার না, সেজন্য ডাক্তারের মতো করে তো আর বোঝাতে পারবো না, কিন্তু সত্যি আমাদের লাইফস্টাইলের ওপরে কিন্তু ফ্যাটি লিভার, আর ফ্যাটি লিভার হলে না আমি দেখেছি সুগারের আশঙ্কা ভীষণ মাত্রায় বেড়ে যায়। বলছি যে সমস্তটাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। যেটা কালকে প্রশ্ন এসেছিল, ফ্যাটি লিভার আমরা কি দেখে বুঝবো? অনেক সময় আমাদের দেখা যায় যে সারা শরীর রোগা, পেটটা বড় হয়ে গেছে, মাঝখানে মধ্যপ্রদেশটা বড়, তো আমরা ভাবি যে আমরা মোটা হয়ে গেছি। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, আমরা কিন্তু রোগাই, কিন্তু এটা একটা আমাদের পেটটা কেন তার সাথে কমছে না, পেটটা কেন তাহলে রোগা হচ্ছে না, এটা কিন্তু ফ্যাটি লিভারের একটা মানে এটা বুঝতে হবে যে এটা ফ্যাটি লিভার, ঠিক আছে? তো আর ফ্যাটি লিভার হলে পরে আপনি কি করে বুঝবেন? সেটা হচ্ছে পেট তো বড় হবে। আজকে আমি দেখুন কাগজে কিছু পয়েন্ট লিখে বসেছি, যেটা আমি কোনোদিন করিনি, আমি ভুলে যাব দেখে কাগজে পয়েন্টগুলো, আপনাদের প্রশ্নগুলো আমি লিখে রেখেছি। পেটটা আস্তে আস্তে বড় হতে থাকবে, যেইটুকু মনে আছে আমি সেটুকু বলবো, ছোট ছোট করে ভিডিও করব। গ্যাস হবে, হজমটা কমে যাবে, হজম শক্তি কমে যাবে আস্তে আস্তে, গ্যাস হবে প্রচুর। আপনারা ভাবছেন আমি গ্যাসের কিছুই খাচ্ছি না তবুও কেন গ্যাস হচ্ছে? হ্যাঁ গ্যাস হবে, পেটে ব্যথা হবে, সমস্ত আমার অভিজ্ঞতা থেকে বলছি। উপরের পেটটা মানে এই উপরের পেটটা কিন্তু আস্তে আস্তে বেশি বড় হতে থাকবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। উপরের পেটটা বড় হবে, সারা শরীরটা মনে হবে রোগা হবে, উপরের পেটটা বড় হতে থাকবে, বমি বমি পাবে, ঠিক আছে? বমি বমি পাবে, মুখে গন্ধ হবে, অনেকেরই দেখবেন মুখে গন্ধ হয়। হ্যাঁ, এটি কি পায়রিয়ার থেকেও অনেকের হয়, অনেকের পায়রিয়া থাকে না তবুও কিন্তু মুখে গন্ধ হয়। এটা ফ্যাটি লিভারের আরেকটা মানে লক্ষণ। প্রচুর ঘাম হয় শরীরে, প্রচণ্ড ঘাম হয় শরীরে, ঘামের জন্য অনেক সময় এই ঘামের থেকে সর্দি কাশিও লাগতে থাকে, ঠিক আছে? তো আর ফ্যাটি লিভার হলে কি হয় না, হাঁটতে চলতেও খুব কিন্তু অসুবিধা হয়। আমি খুব কমন যেগুলো সেগুলো বলছি। প্রচুর ঘাম হবে, তারপরে মুখটা সবসময় বিস্বাদ থাকবে, মানে মুখটা কি খেলে আমার জিভের মানে জিভটা, এই যে জিভটা আমি হলুদ খেয়েছি দেখে, কাঁচা হলুদ, আমার জিভটা হলুদে আছে, কিন্তু না জিভের মধ্যে একটা সাদা স্তর পড়ে থাকবে, দেখবেন জিভের মধ্যে একটা সাদা স্তর পড়ে থাকবে। আমরা তার সকালে দাঁত ব্রাশ করার সময় আমরা জিভটাকে পরিষ্কার করি, ছুলি যাই করি না কেন, জিভের মধ্যে কিন্তু একটা সাদা স্তর বারবার পড়তে থাকে, ঠিক আছে? এই তো। আর হচ্ছে এদিকে হ্যাঁ এইগুলো পেটটা বড় হবে, গ্যাস হবে, হজম কমে যাবে, উপরের পেটটা বেশি বড় হবে, আমি লিখে রেখেছি সেটা আরেকবার মিলিয়ে নিচ্ছি। সারা শরীরটা মনে হবে যেন রোগা, পেটটা বড় হচ্ছে, মুখে গন্ধ হবে, মুখটা বিস্বাদ থাকবে, প্রচুর ঘাম হবে, এগুলো কতগুলো। এবার কালকের প্রশ্নের উত্তরে আমি আনকাট রুবি, আপনি যেই কমেন্ট করেছিলেন তার ফ্যাটি লিভারে কি ভুঁড়ি হবে? হ্যাঁ ফ্যাটি লিভারে ভুঁড়ি হবে। আর কি করে বুঝবেন ফ্যাটি লিভার, আমি আপনার উত্তরেও হয়তো দিতে চেষ্টা করলাম, আমি আমার অভিজ্ঞতার থেকেই সমস্ত বলছি দিদিভাই, হ্যাঁ সেটাই আপনাকে জানালাম। আর আরেকজন দিদিভাই প্রশ্ন করে আমি, আচ্ছা এর পরের প্রশ্ন, এবার হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগারের কথা বলছি।
অ্যাপেল সিডার ভিনিগার যেটা আমি দেখালাম সেটা খেলে অনেকে কিন্তু বলে যে আমাদের দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাপেল সিডার ভিনিগার আমি এর আগেও বারবার দেখিয়েছি আমি কিভাবে খাই। অ্যাপেল সিডার ভিনিগারটা খাওয়ার পরে আপনারা দাঁতটা মেজে নেবেন। হ্যাঁ, আমি কি করি, যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ঈষদুষ্ণ গরম জল খাই, আমাদের সারা রাত যে লালাটা কাজ করে না মুখের ভেতরে, সেটা খুব ভালো কাজ করে। সেই জন্য সেটা যাতে আমরা সকালবেলা উঠেই আগে দাঁত ব্রাশ করে কুলকুচি না করে ফেলে দিই, মানে সেই লালাটা যাতে থাকি, যার জন্য কিন্তু আমরা সকালবেলায় উঠে আগে জল খাই, যাতে সেই লালাটা আমাদের শরীরে চলে যায়। বা সেদিন আনকাট রুবি দিদিভাই আপনি আমাকে যেটা বলেছিলেন যে লালাটা চোখের চারপাশে লাগাতে, সত্যি এই লালাটা কিন্তু আমাদের ভীষণ উপকারী, ভীষণ উপকারী। তো সেই জন্য আগে আমি কি করি, ওই অ্যাপেল সিডার ভিনিগারটা সকালবেলায় মুখ ধোয়ার আগে ঈষদুষ্ণ জলে, কখনোই অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার যেটা আমি খেতে বলছি, আমি যেটা খাই সেটা কিন্তু মেটালের গ্লাসে কখনোই খাবেন না, কাচের গ্লাসে খাবেন। আমি কি করি, তার সাথে 1 চামচ নেই আর একটা লেবু আমি একবারে চিপে নিই, তার সাথে হাফ চামচ পিঙ্ক সল্ট দিয়ে দিই, এটা আমার একটা এনার্জি ড্রিঙ্ক হয়ে যায়। তো এটা এইভাবে খেয়ে আমি তারপরে দাঁতটা মেজে নিই। কারণ এটা জেকে লাইফস্টাইলে কোনোখানে বলা নেই যে অ্যাপেল সিডার ভিনিগার খেলে দাঁতের এনামেলের ক্ষতি হয়, কিন্তু আমি অন্য কারোর কাছে মানে অন্য কারোর ইসেতে দেখেছি যে তারা হয়তো তাদের অভিজ্ঞতার থেকে বলেছেন। তো যখনই খাবেন মনে করবেন তো দাঁতটা একটু সাথে সাথে ব্রাশ করে নিলে আর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছি, ফ্যাটি লিভার, আমরা এই যে আমি যেমন কাঁচা হলুদ খেয়েছি, ঠিক আছে, মলাসনে বসে মানে উটকো হয়ে বসে, যেটাকে মলাসন বলে, উটকো হয়ে বসে সকালবেলা 1 ইঞ্চি কাঁচা হলুদ, 1 ইঞ্চি আদা, 4-5টা কারি পাতা, ওষুধ ছাড়া যেগুলোতে সুস্থ হওয়া যায়, উটকো হয়ে বসে মলাসনে বসে সেটা চিবিয়ে 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 খেলে এটা খুব উপকারী। আর তার সাথে তো যোগা, আসন এবং হাঁটা, এটা তো আছেই, ঠিক আছে। এবার আমি লোপামুদ্রা দিদিভাইয়ের উত্তর দিয়ে দিলাম, আনকাট রুবি দিদিভাইয়ের আমি চেষ্টা করলাম উত্তর দেওয়ার। দিদিভাই নিশ্চয়ই আপনিও বুঝবেন। সকালবেলা আমি দেখেছি সর্বাণী ভট্টাচার্যা, খুব সম্ভব নামটা, উনি কমেন্ট করেছেন যে ওনার গল ব্লাডার অপারেশন হয়েছে, উনি কি তাহলে অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারবেন? দিদিভাই যদি একটু কষ্ট করে আপনি আমাকে জানান যে কতদিন আগে আপনার অপারেশনটা হয়েছে। আমি বারবার বলছি, বিশ্বাস করলে তবেই মানবেন, আমি কিন্তু কোনো ডাক্তার না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু সমস্ত কথাগুলি বলছি। দিদিভাই সর্বাণী ভট্টাচার্যা দিদিভাইকে আমি বলছি যে আপনি একটু জানাবেন আমাকে যে কতদিন আগে আপনার গল ব্লাডার অপারেশন হয়েছে। তবে আমার মতে তো কোনো ক্ষতির কিছুই আমি দেখি না। ক্ষতিকর জিনিস হলে স্যারই হয়তো বলতেন না যে খেতে, ঠিক আছে দিদিভাই। আমরা অনেক সময় অনেক ভুল করি, যেটা হচ্ছে বাচ্চাদের, যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও করেছি, তারা যখন খেতে চায় না তখন না ছোটোবেলায় এই জ্বর আসছে, ধরুন কি এমনি খেতে চাচ্ছে না, জোর না বাবু খাও, খেতে হবে খেতে হবে, জোর করে খাওয়াই না, এটাতে কিন্তু আমরা ভুল করি, জানেন তো। কালকেও আমি ডাক্তারবাবুর সেটা দেখছিলাম যে আমরা কত ভুল করি, জোর করে খাওয়াই না, ওর যখন খিদে পাবে তখনই খেতে দিন। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি যেই চাইল্ড স্পেশালিস্টকে দেখাতাম, আমি যখন গিয়ে বলতাম ডাক্তারবাবু খায় না খায় না, যে যখন খিদে পাবে তখন নিজেই খাবে, জোর করে খাওয়ানোর তো কিছু নেই। তাতে কি হয়, এখন আমি বুঝতে পারি সেটা কিন্তু আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি। আমার মেয়ে কিন্তু এখন ভীষণ ফ্যাটি। কি হয়েছে, ওই যে আমরা জোর করে ওকে খাওয়াচ্ছি, এতে কিন্তু ওর লিভারের ওপর, স্টোম্যাকের উপর বাচ্চাটার চাপ পড়েছে, যার জন্য কিন্তু বাচ্চাটার আস্তে আস্তে ফ্যাটি লিভারের সৃষ্টি, ঠিক আছে। সেরকম আমরাও যখন লাইফস্টাইলটা ঠিক রাখি না, উল্টো পাল্টা খেয়েছি জীবনে, এই জন্য কিন্তু আজকে আমার লাইফস্টাইলটাও এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি সুস্থ থাকার চেষ্টা করছি। তো বাচ্চাদেরকে কখনোই জোর করে আমরা যতটুকু জলের, বড়দের ক্ষেত্রেও যতটুকু জল পিপাসা পাবে ততটুকুই জল খাবো, ওভার একবারে জল খাবো না। আমার ওভার জল খেলে তো আমার কিডনিতে আরও উল্টো এফেক্ট হতে পারে, তাই না।
আমি বারবার বলছি, আমি কিন্তু ডাক্তারি ভাষায় বোঝাতে পারবো না, আমার নিজের প্র্যাকটিক্যাল থেকে আমি যেটা বলছি সেটা প্র্যাকটিক্যাল। একটা আমলকি, একটা আমলকি আমরা যদি প্রতিদিন খাই, এই আমলকিটা আমি খাবো দেখে আমি ফ্রিজের থেকে বের করে ধুয়ে এনে রাখলাম। একটা আমলকিতে জানেন তো প্রত্যেকটা ফলের গুণ একটা আমলকিতে থাকে। আমলকির মোরব্বা, যাদের সুগার নেই মোরব্বা করে রেখে দিতে পারেন, কিন্তু যারা সুগার আছে কখনোই খাবেন না। হ্যাঁ, টক লাগবে, কেটে লবণ হলুদ মাখিয়ে শুকিয়ে রাখতে পারেন, কিংবা খুব অল্প তেলে অল্প মশলায় আচার করে রেখে দিতে পারেন। আগের দিনের আমাদের দিদা ঠাকুমারা, হ্যাঁ, মায়েরা আচার করে রাখতেন, কিন্তু তখনকার আচারের যেই আমরা মশলাগুলো ইউজ করেছি, জিরা, ধনে, মৌরি, আদা, হ্যাঁ, তারপরে এই যে জিনিসগুলো আচারে ইউজ করেছি, অল্প সরষের তেল, সবগুলোই কিন্তু উপকারী ছিল। তো আমলকির অনেকে আচার করেও রেখে দিতে পারেন। এইটা শীতের সিজন, আমলকিটা এখন পাওয়া যাবে। তো কিচ্ছু করার দরকার নেই, সুস্থ হওয়ার জন্য একটা আমলকি, এই সাইজের একটা আমলকি তো আমরা এমনি চাবিয়ে চাবিয়ে খেয়ে নিতেই পারি। আমি যেটা করি, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেই কিন্তু কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এরপরে নিশ্চয়ই আপনি দুধ খাবেন না, বা দুধ চা খাবেন না, বা দুধ কফিটাও নিশ্চয়ই খাবেন না আমলকিটা খাওয়ার পরে। এবার আসি আমি ডায়াবেটিসের কথায়। কালকের কিছু ফোনের উত্তর আমি বলছি। আর বিদিশা কলকাতার থেকে তুমি বলেছো যে তুমি আমার লাইফস্টাইলটা ফলো করো, বা তোমার নিজের, তুমি যা যা আমাকে লিখেছো সত্যি, তোমার আমি ছবিও মানে দেখেছি মুনের বাড়িতে, তোমাকে তুমি একদম ফিট, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি হাঁটো, সব কিছু করো। তোমার ছেলে চাকরি পেয়েছে, সত্যি কনগ্রাচুলেশনস বিদিশা, খুব ভালো খবর। তো আমি এবার যেটা আসছিলাম ডায়াবেটিসের কথায়, সেটা কিন্তু ডায়াবেটিসের যেগুলো আমি আজকে মেইনলি আমি ফ্যাটি লিভার নিয়ে বললাম। ডায়াবেটিসের পেশেন্টরা যদি লাইফস্টাইল সঠিক রাখেন, তাহলে তো অবশ্যই ফ্যাটি লিভার মানে সুগার কমবে, ডায়াবেটিসটা থাকবে না। এবং আপনারা যারা আমরা যারা প্রচুর টাকা ওষুধের পিছনে খরচ করছি, সেই ওষুধের পিছনে খরচ না করে যদি সেটা আমরা সঠিক খাওয়ারটার মধ্যে খরচ করি, তাহলে হয়তো আমাদেরই উপকার হবে। কারণ একটা সুগারের ওষুধ কিন্তু আমাদের শরীরের অন্যান্য অনেক ধ্বংসের পথে নিয়ে যায়। সুগারের ওষুধে কিন্তু আস্তে 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 পরিমাণ বাড়তেই থাকে, আমি দেখিনি কমেছে, তারপরে ইনসুলিন চলে যায়, দুনিয়ার অনেক কিছু হয়, কখনোই সুগারের ওষুধে সুগার কমে না। এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতার থেকে আমি বলছি। তো যাদের দেখবেন লাইফস্টাইল ফলো করে যারা আমার কথা শুনছেন, গতকালও আমি বলেছি, অনেকেরই দেখবেন হয়তো আপনার সুগার নর্মাল হয়ে গেছে, ফাস্টিংয়ে দেখবেন আপনার বেশি আসছে, কিন্তু পিপিতে দেখবেন কম। গতকালেরটা আমি বলেছি, পিপিতে কম আসবে, ফাস্টিংয়ে বেশি আসবে। যতক্ষণ দেখবেন ফাস্টিংয়ে বেশি আসছে, পিপিতে কম আসছে, পিপি আপনার নর্মাল, পিপি কম, ততক্ষণ বুঝবেন আপনার ফ্যাটি লিভারটা এখনও আছে, যার জন্য কিন্তু আপনার ফাস্টিং বেশি আসছে। সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাদের এই যে প্রাণায়াম, ব্যায়াম, হাঁটা, আমলকি খাওয়া, গরম জল, ঈষদুষ্ণ, এখন তো শীতকাল, ঈষদুষ্ণ জল খেলে তো এমনি শরীর ঠিক থাকবে। হ্যাঁ, ফ্যাটি লিভারটাকে কমাতে হবে, তেল মশলা একদম কম খাওয়া, ঠিক আছে, ফ্যাটি লিভারটাকে কমাতে হবে। আজকে আমি ফ্যাটি লিভার নিয়েই বললাম। দেখুন, আমি কোনোদিন না এইভাবে লিখে নিয়ে বসেছি উত্তর দিতে, এটা করিনি, তো আজকে আমার একটুখানি ধক্কাস 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 এখানে করছে। তো যাই হোক, সেই জন্য বললাম যেটা, যে পিপিটা কম আসবে, ফাস্টিংটা কিন্তু বেশি আসবে। হ্যাঁ, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যেরকমভাবে খাবারটা খাচ্ছেন সেটাই খাবেন। তবে মেন যেটা 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 একদম মেন, সেটা হলো ডিনারটা তাড়াতাড়ি করতে হবে। এমনি কথাই আছে, সূর্যাস্তের পরে যদি আমরা খাই তবে কিন্তু খাওয়ারটা আমাদের হজম হয় না। তো সেই জন্য আমি 7:30টার মধ্যে ডিনার করি, তারপরে বসে আমার কাজকর্ম থাকে,
আমার মাকেও আমি সেই নিয়মে রাখি, মাকে কিন্তু সব খেতে দিই, দুধ ভাত, রুটিটা আমি দিই না, কারণ আটাটা আমি খুব অ্যাভয়েড করি, আটার থেকে মনে হয় তাও চালটা খাওয়া ভালো। আরেকটা দরকারি কথা, মুড়ি, কথা বলতে বলতে আসে, মুড়ি চিড়া আমরা কিন্তু এগুলো খাবো না। মুড়ি চিড়া বিস্কিট, বিস্কিট সুগার ফ্রি বলে কোনো কিছু হয়ই না। আমি আবারও বলছি, সুগার ফ্রি বলে কিন্তু কোনো কিছু হয় না, সবটাই গ্লুকোজ। সুগার ফ্রি কোথায়? বিস্কিটটা তো তৈরিই হচ্ছে আটা বা ময়দা দিয়ে, তাই না? আর মুড়িটাও হচ্ছে প্রচণ্ড প্রসেস, সেটা চালের থেকে আবার সেটা মেশিনে ভেজে মেশিনপত্রে কারুকার্য করে তবেই কিন্তু মুড়িটা, ওটা আরও খারাপ। ওটা খাওয়ার পরে আপনি সুগার মেপে দেখবেন আপনার স্পাইক অনেক বেশি হাই হয়ে গেছে, ঠিক আছে? তো যেইগুলো ছোট ছোট মনে পড়ছে আমি সেগুলো ব্রেকফাস্টে আবারও বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। আপনারা প্রথমেই তো ব্রেকফাস্টটা ছাড়তে পারবেন না, তো ব্রেকফাস্টে যারা মানে নিরামিষ খান না, ভেজ খান না, মানে নন ভেজ, তাদের জন্যই বলছি যে 2টো ডিমের পোচ খেতে পারেন। 2টো ডিমের পোচ, যত তেল মশলা কম দিয়ে, খুব সামান্য একটু সরষের তেল দিয়ে, অন্যান্য তেল একদমই খাবেন না, সরষের তেলটা তাও একটু খাওয়া যেতে পারে, কিংবা বাটারে আর পিওর ঘি পেলে সেটাতে একটুখানি ভেজে ডিমের পোচ খেতে পারেন। স্যালাডটা রাখবেন, সুগারের পেশেন্টরা গাজর বিটটা বাদ দিয়ে বাকিরা গাজর বিট রাখতেই পারেন, কাঁচা যতটা খাওয়া যায়, শসা ক্ষীরা গাজর বিট টমেটো, যারা আপনাদের শরীরটা বুঝেই খাবেন অবশ্যই। স্যালাড খাবেন, এক বাটি সবজি খাবেন কম তেল মশলায়, ঠিক আছে? ব্রেকফাস্টটা, ডিনার, তারপরে লাঞ্চে আমরা কি খাবো? যারা সুগারের পেশেন্ট ব্রাউন রাইসটা খেতে পারি 2 চামচ ভাত, তো আমি ভাই খাই না, খুব খাই মাঝে মধ্যে, 2 চামচ ভাতটা খেতেই পারি, তার সাথে মাছ খাবেন, প্রোটিনটা মাছ খাবেন, মাংস খাবেন, আর সবজি খাবেন, স্যালাড খাবেন, হয়ে গেল। আর বুলেট কফি আমি আজকে দেখিয়ে দিয়েছি, ভিডিওতে মাঝখানে দিয়ে দেব, বুলেট কফিটা খাবেন। হ্যাঁ, আরেকটা বলি, কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, যেমন প্রোটিন আছে তেমন আমাদের ফ্যাটি লিভার কিন্তু কমায় ব্ল্যাক কফি, তাই বলে অনেক খাবো তা না। ব্ল্যাক কফিটা আপনারা খাবেন, ফ্যাটি লিভারের খুব উপকার ব্ল্যাক কফি, ঠিক আছে, উইদাউট সুগারে। আর আমরা যদি বাদাম খাই, তবে চিনে বাদামটা যদি খাই 1 মুঠের বেশি খাবো না, অল্প একটু বাটারে বা ঘিতে ভেজে খাবো, এই। আর বুলেট কফির নিয়ম দেখ, আর বিকেলবেলায় বুলেট কফি খেতেই পারি, কিংবা আমরা সকালবেলায় যখন আমি যেহেতু ফাস্টিং করি 16 ঘন্টা বা 16 ঘন্টা যেহেতু আমার ফাস্টিংটা করি, সেই জন্য আমি সকাল থেকে তো এই অ্যাপেল সিডার ভিনিগার ওয়াটার জলে থাকি, আমি করে রেখেছি, সেটা এখনও খাওয়া হয়নি, মেথি ভেজানো জলটা রাখি। হ্যাঁ, তো আচ্ছা, আরেকটা বলি, ইসাবগুল খাবেন রাত্রে ডিনারের আগে, 2 চামচ ইসাবগুল ভিজিয়ে রাখবেন, ইসাবগুলটা খাবেন। ইসাবগুলের উপকারিতা অনেক, সেটা নিয়ে পরে বলবো। ইসাবগুলটা খাবেন, আমি সবই কিন্তু স্যারের কথা মতোই আমি চলেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ইসাবগুলটা খাবেন, আর ইসাবগুলের উপকারিতা পরে বলবো, ডিনারের আগে সেটা খেয়ে নেবেন, ঠিক আছে? আর চিয়া সিডসটা খাবেন, চিয়া সিডস আপনারা লাঞ্চেও খেতে পারেন, কি যে কোনো সময় আপনাদের যখন মনে হলো খেতে মনে হবে আর কি, চিয়া সিডসটাও ভিজিয়ে রেখে চিয়া সিডস খাবেন। ডিনারটা রাত্রিবেলা অবশ্যই তাড়াতাড়ি করবেন, ডিনারেও রাখতে পারেন, যেহেতু অনেকেই বলেন যে না স্যালাড খেলে শসা খেলে রাত্রে হজমে না, আমার ক্ষেত্রে এটা হয়নি, আমি বলতে পারবো না, আমার কাছে মনে হচ্ছে এটা ভুল, কারণ আমি তো তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, তাই না? তো তখন আমি আবারও সেই 1 বাটি স্যালাড খাবো, সবজি খাবো, আমার রুটিনটা বলছি, কিংবা মাছ মাংস ডিমের মধ্যে কিছু একটা খাবো, তো হয়ে গেল খাওয়ারের চ্যাপ্টার। আমি যদি সারাদিন একটু পর খাই, আমার কিন্তু আমার ভিতরের কোষটাকে আমি ফাঁকা করতে পারছি না, আমার ভিতরের আমার যে কোষটাকে তো পরিষ্কার রাখতে হবে, পেটের মধ্যে আমাদের যে ডিটক্স করতে হবে কোষটাকে, সেটা কিন্তু হচ্ছে না। আমি যদি বারবার খাই তাহলে কিন্তু আমার কোষটা কখনোই পরিষ্কার হবে না, তার থেকে কিন্তু গ্লুকোজের সৃষ্টি হয়। আমি সায়েন্টিফিকভাবে সায়েন্সের ব্যাপারে ডাক্তারি ভাষায় বোঝাতে পারবো না, আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম, সেই জন্য 3 বারের বেশি খাওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না। আর স্যার তো বলেন যে 1 বার খাবেন, সত্যি তার উপকারিতাও অনেক, আমি দেখেছি। আমি এক দিন যদি আগের দিন বেশি খাওয়া হয়ে যায়,
আমি 17-18 ঘন্টাও ফাস্টিং করি, করে নিয়ে মানে ওয়াটারের উপরে থাকি। হ্যাঁ, আমি গ্রিন টি খাচ্ছি, আমি কফি খাচ্ছি, তাতে বাটারটা দিচ্ছি না। বুলেট কফিতে বাটার দিলে সেটা আমার ফাস্টিংয়ে থাকছে না। ব্ল্যাক কফি এমনি খাচ্ছি, জল খাচ্ছি, মেথির জল খাচ্ছি, এমনি জল খাচ্ছি, অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছি। তো জল খেয়ে নিলে, খাওয়ার আগে যদি এমনিই আমি 2 গ্লাস জল খেয়ে থাকি, তাহলে তো আমার পেটটা এমনিই অনেকটা ভর্তি হয়ে যায়। খিদে পেলে 1 গ্লাস জল খেয়ে নিলে ক্ষতি কী আছে? ভালোই, তাই না? আর অ্যাপেল সিডার ভিনিগারটা আমি রাত্রে মানে দিনে 2 বার যদি খাই, প্রথম দিকে যাদের ফ্যাটি লিভার কমানোর, সেটা খুব উপকার। খাওয়ার 1 ঘন্টা আগে এটা খেয়ে নিয়ে দাঁত ব্রাশ করে নেব, তারপরে আবার আমরা খাবো। তো যা যা বললাম অনেকটা চিন্তা করে নিলাম আমার ক্যামেরাটা অফ করে, যে আমি কি সব কিছুর মোটামুটি যেগুলো প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিতে পেরেছি। চেষ্টা করছি আপনাদের কাছে উত্তরগুলি দেবার, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আবারও আগামীকাল কিছু কথা বলবো। তো জাস্ট যদি বিশ্বাস করেন তাহলে আমার কথাগুলো শুনে আপনাদের হয়তো বা উপকার হবে। অনেকেই শুনেছেন, উপকার পাচ্ছেন। তো আমার ভিডিওগুলো দেওয়া থাকবে, একটুখানি দেখবেন, হাঁটবেন প্লিজ, হাঁটাটা রাখবেন। আমি যেহেতু এই যে বললাম, আমার নিজের ক্ষেত্রেই আমার একটু নার্ভের সমস্যা চলছে, কারণ আমি আজকে সকালে বেলায় করেছি, যোগাটা করা হচ্ছে না এই ঠান্ডা পড়ার জন্য, আর হাঁটতে যাওয়া হচ্ছে না, যার জন্য আমারও মনে হচ্ছে বোধহয় আবার পেটটা বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার একটু নার্ভেরও প্রবলেম হচ্ছে। আজকে আমি হাঁটতে যাব, সকালে যোগাও করেছি, কাজও কিছুটা শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এইভাবেই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি এই যে বসে পড়েছি। হ্যাঁ, তো ভালো লাগছে যে আমি সুস্থ হওয়াটা, যদি আপনারা যদি কেউ 100 জন লোকও দেখে থাকেন, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে আপনারাও দেখবেন চেষ্টা করে যে সঠিক লাইফস্টাইল থাকলে ডায়াবেটিস হবে না, সুগার হবে না। সবটাই কিন্তু সুগার কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন। আবারও চলে আসবো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে। আপনারা যা যা প্রশ্ন আমাকে করবেন। আমার খুব ইচ্ছা করে লাইভে বসতে, কিন্তু না, আমি বুঝতে পারছি না যে কোন বটনটা ক্লিক করলে আমি ওয়াইটিতে গিয়ে লাইভে বসতে পারবো। সেটা প্লিজ যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, রাখছি।